কাউকে খুশি করতে হলে লাখ টাকার প্রয়োজন হয় না, ছোটখাটো ভালো ভালো মুহূর্ত দিয়েও তাকে খুশি করা যায়। আর যেখানে আমি আছি সেখানে যে সবসময় হাসি খুশি থাকবে সেটা খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম সবাইকে। সামনে যেহেতু ঈদ, তাই চলে গিয়েছিলাম নিজের যত্ন নিতে। তাও আবার কোথায় জানেন? জাবির স্বপ্ন মেকওভার বাই ফাহিমাতে। আর এই সেলুনটা হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডিতে যারা আছো তাদের জন্য এক কথায় প্লাস পয়েন্ট। গুগলে জামি স্বপ্ন মেকওভার লিখে সার্চ করলে কিন্তু তাদের সেলুনের লোকেশনটা চলে আসবে। তাদের সেলুনে তোমাদের গিয়ে বলো যে মিসনাপুর ভিডিও দেখে আসছি, তাহলে তোমাদের জন্য রয়েছে কিন্তু ডিসকাউন্ট। তাদের পেজ থেকে ভিডিও ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি। আর আমি এখন ভাবতেছি আমার নিজের কথা, আমাকে দেখতে কেমন জানি লাগতেছিল ভূতের মতো। সারাটা দিন ধরতে গেলে আজকে আমি ফ্রি, আজকে আমার কোনো প্রমোশনাল কাজ ছিল না, তাই ভাবলাম যে বাসায় সবার জন্য একটু ব্রাউনি বানিয়ে ফেলি। যেই কাজগুলো এখন ইনার করার কথা সেই কাজগুলো ইনার সাথে এখন ইনার মাও করে। কেক বানাচ্ছিলাম, এরপরে শুনলাম যে আজকে হলো একটা আন্টির জন্মদিন ছিল। পরে ভাবলাম যে যাক ভালোই হয়েছে, আজকে ভালো টাইমে কেকটা বানাতে বসলাম। তাহলে আমার কেককে নিয়ে কিন্তু একটা তারিফ করতে হবে, কারণ আমার কেক এত পরিমাণে স্ট্রং ছিল যে কোনো ভাবেই বাটি থেকে পড়তেছিল না। মনে মনে ভাবতেছিলাম সারাদিন রোজা রাখার পর কেকের ভিতরে দুধ না দিয়ে ভুলে ভুলে সুপার গ্লু দিয়ে দিলাম নাকি। এই কি কেলেঙ্কারি কাণ্ড বাবারে বাবা। কোনো ভাবে আমি বাটি থেকে কেক নামাতে পারতেছিলাম না, মানে যত যাই হোক না কেন কেক মোটে বাটি থেকে নামতে চাচ্ছিলই না। এরপরে ভাবলাম যে চকো চকো দিয়ে কোনো ডিজাইন ফিজাইন করবো। পরে ভাবলাম যে না থাক, ডিজাইন করা দরকার নাই, একটু শিখেন আপনারা কেকের উপরে কিভাবে ডিজাইন করতে হয়। আমি জানি আমার ডিজাইন দেখে আপনারা সবাই শিহরিত হয়ে যাচ্ছেন, কিন্তু কিছুই করার নাই। আপনাদের শিহরিত হওয়ার আগে আমি নিজে শিহরিত হয়ে আছি। আপনাদের মিসমি আপু কেক বানিয়েছে বলে কথা, কেকটাকে যদি একটু জুয়েলারি না পড়ে তাহলে কেমন লাগে বলেন? আশা করি আপনারা বুঝতে পারছেন আমাকে দেখে যে আমি যে কত প্রফেশনাল ভাবে কেক বেক করি। আমার মাথায় যে কত রকমের ডিজাইন করতেছিল, কোনটা রেখে কোনটা দিব বুঝতেই পারছিলাম না। তো মেইনলি হলো আজকে আন্টিটার জন্মদিন ছিল। আমার বাসার ভিতরে আমি এমন একটা মানুষ যে সবাইকে এন্টারটেইন করতে পছন্দ করি। আমাকে দেখে আমার মেয়ে শাহজাদিও সেম টু সেম এরকম শিখতেছে। মেইনলি সে রান্না করছিল সেহরির জন্য রান্নাঘরে, তো সেই টাইমে হচ্ছে 12টা বেজে গিয়েছিল। তখনই হচ্ছে সারপ্রাইজটা দেই আমরা। আসলে আন্টি ভাবতেও পারে নাই যে সে সারপ্রাইজ পাবে আমার কাছ থেকে, তো এই কারণে প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিল। গতবার যদিও আমি সারপ্রাইজ দিয়েছিলাম। একদিকে মোমবাতি গলে যাচ্ছে আর একদিকে সে কানতে কানতে শেষ। আমার কপালে যে পার্টি স্প্রে লেগেই আছে, এখন পর্যন্ত পার্টি স্প্রে যায় নাই। আর কেকের উপরে যে চেইন আর কানের দুলটা ছিল ওটা মেইনলি আন্টির জন্য আমি এনেছিলাম, ওটা তাকে পরিয়েও দিয়েছি। ইনায়া তাকে দিদা বলে ডাকে, পরে বলতেছিলাম যে দিদাকে খাওয়াই দাও। আমরা বাহিরে গিয়েছিলাম কেকও কেনার জন্য, কিন্তু সে সময় হচ্ছে তারাবির নামাজ পড়ার জন্য সব দোকানপাট বন্ধ ছিল, যে কারণে আর আমি আজকে কেক আনতে পারি নাই। এরপর আমি আমার মামাতো ভাইয়ের সাথে সেই লেভেলের মারামারি শুরু করছি, বারবার পার্টি স্প্রে দিচ্ছিল যে জন্য। ইনায়া সোনা কিন্তু নর্মালি বাহিরের কেক তেমন একটা পছন্দ করে না, তার বাম্মির হাতের কেক সে প্রচুর পরিমাণে পছন্দ করে। সবাই বাবুর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মেয়েটা বড় হয়ে যাচ্ছে। অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন যে আপু আপনি তো খুব তাড়াতাড়ি শাশুড়ি হয়ে যাবেন। আসলে এটা সত্যি কথা যে ছেলেদের চাইতে মেয়ের একটু তাড়াতাড়ি বড় হয়। সমস্যা নেই, তাড়াতাড়ি শাশুড়ি হলে তাড়াতাড়ি বিয়াকে নিয়ে ঘুরতে পারবো। আমাকে যে বিয়ান হিসাবে পাবে বলতে গেলে তাদের এক কথায় ভাগ্য, বিকজ আমার মতো তো ফ্রেন্ডলি বিয়ান কেউ কখনো পাবে না। তো সেহরি টাইম হয়ে গিয়েছিল, আম্মু আমাকে চিকেন এনে দিল, আমি চিকেন বসে বসে খাচ্ছিলাম। খুবই মজা হয়েছিল রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে সবাই ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।